হৃদয় ঠাকুরের কাছে শুনলাম যে যাবার আগে জগৎজননীকে প্রণাম করার কথা উঠলে হলদেরি ঠাকুর নাকি বাবাকেই প্রণাম করেছেন। মা, সে কি কথা গো? নিজের ছোট ভাইকে প্রণাম? তাছাড়া তাছাড়া তিনি নিজেও তো জাতে ভরচাষ বামুন। হ্যাঁ গো, তিনি জগন্মাতার লীলা প্রকাশকে প্রণাম করেছেন। আসলে আমি জানি যে ওই বিগ্রহের ব্যাপারে হলদারি ঠাকুরের অনেক অভিমান জমা হয়ে রয়েছে। জানি ছেলেটা চলে যাবার পর থেকে জানো, আমি আজও ঠিক বুঝে উঠতে পারি না মা কেন সেদিন অমন করেছিলেন। কেন? বাবাই তো সেদিন বুঝিয়ে বললেন ওটা হচ্ছে মায়ের মোহিনী রূপ। মাই সৃষ্টি করেন, আবার মাই। যাকে ছোট, ওসব কথা থাক। তোমার শরীর কেমন আছে বলো? হ্যাঁ, মানে নতুন কোনো রোগ উপসর্গ বোধ করছো কি? না তবে না, মানে আমি আমি এখন অনেকটা ঠিক আছি জানো। খিদে ঘুম সবই আগের মতো হচ্ছে, ভালোই আছি। কিন্তু হ্যাঁ গো, বাবা কেমন আছেন? আমি জানি তুমি কেন এই কথা বলছো। তুমি ভাবছো বাবা যদি তোমার রোগ নিজের শরীরে টেনে নিয়ে থাকেন, তাই তো? হ্যাঁ গো, সেরকম হলে তো আমার পাপের শেষ থাকবে না গো। না, পাপ কিছু হওয়ার হলে সেটা আমার হবে। তুমি ভাবছো বাবা যদি তোমার রোগ নিজের শরীরে টেনে নিয়ে থাকেন, তাই তো? হ্যাঁ গো, সেরকম হলে তো আমার পাপের শেষ থাকবে না গো। না, পাপ কিছু হওয়ার হলে সেটা আমার হবে। কারণ আমিই তো বাবার কাছে গিয়ে বলেছিলাম, বাবা যেমন করে হোক আমার ছোটকে তুমি ফিরিয়ে দাও বাবা। বাবার কাছে এত কৃতজ্ঞতা কিসের জন্য জানো? কিসের? আমাকে ভালো করে দিয়েছেন বলে নয়, তোমাকে তোমাকে নতুন করে চেনালেন বলে। কেন? আমি কি তোমাকে ভালোবাসতাম না? বাঁচতে তো নাই, কিন্তু এখন অন্যরকম। এখন বাসো। ও, এতদিনে প্রকাশিত হইল যে শ্রীযুক্ত মধুরনাথ বিশ্বাস তার স্ত্রী শ্রীমতী জগদম্বাকে ভালোবাসেন। বিপ্লব, আগে কোথায় চললে গো? আগে ঠাকুরের ঘরে। হাতে লণ্ঠন নিয়ে? আগে উনি চেয়েছেন। এ হাতে এগুলো কি? এ কবরেজি দানা। কিসের? সে বলতে পারবো না, তবে কৃষ্ণ কিশোর বাবু উনি ওই এড়ে রাতে ও চেনা বদ্যির কাছে লোক পাঠিয়ে এটা আনিয়েছেন। ঠাকুর চেয়েছেন। সে কি? আবার কি তাহলে শরীর টরীর কিছু খারাপ হলো? কি জানি, যাই গিয়ে দেখি। চলো আমিও যাই, চলো। আগে আসো, আসো। কি হলো? এনেছো? হ্যাঁ, নিয়েছো? হ্যাঁ, এই তো। লণ্ঠনে পুরো তেল ভরেছো তো? আর পুরো তেল ভরে। আর ভাপের কাপড়? এই তো, এই তো। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, উনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন, যাও শিগগিরই যাও। হ্যাঁ, হ্যাঁ, যাও, যা, যাও। যা, যা। কি ব্যাপার কৃষ্ণ কিশোর বাবু? কি হয়েছে?
ওই পুরী মহারাজ, তোতাপুরী মহারাজ, হ্যাঁ হ্যাঁ, উনি তো খুব অসুস্থ হয়ে পড়েছেন। বিকেল বেলা থেকে পেট ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাই ঠাকুর এসব নিয়ে যাচ্ছেন গুরু সেবা করতে। ও এমন অস্থির হয়ে পড়েছেন যে আমি তো বাধ্য হয়ে আমার ওই এরেদা এক পরিচিত কবিরাজের কাছে চিঠি লিখে এই পেট ব্যথার টোটকা ওষুধটা আনার ব্যবস্থা করলাম। ঠাকুর এমন ব্যস্ত হয়েছেন যে গুরুর ওই কষ্টের জন্য মায়ের মন্দিরে গিয়ে কান্নাকাটি শুরু করেছেন। হ্যাঁ, বলছেন যে গুরুর সব ভোগ নাকি ওকে যেন মা দিয়ে দেন। আর কতজনের ভোগ উনি নেবেন কৃষ্ণকিশোর বাবু? এ তো আর এক নতুন উপসর্গ তৈরি হয়েছে। এই তো শুনলাম জানবাজারের ছোট গিন্নির রোগও নাকি তিনি গ্রহণ করেছেন। হ্যাঁ, উনি তো আরোগ্যের পথে। তাহলে আচ্ছা কৃষ্ণকিশোর বাবু, এসবের ভোগও তো শুরু হবে। শুরু হবে মানে শুরু হয়ে গেছে। অম্বল, অজীর্ণ, বমি বমি ভাব দেখা দিয়েছে। আমাকে আমাকে উনি বলেছেন, অবশ্য কাউকে বলতে বারণ করেছেন, কারণ সবাই বকাবকি করবে, আর তাছাড়া বেশি জানাজানি হলে সেজুবাবু বিব্রত বোধ করবেন। ভগবান, সারা ভুবনের ভার কি একা তোমার? আমি জানি না, আমি জানি না। আচ্ছা আচ্ছা কৃষ্ণকিশোর বাবু, ঠাকুর এখন এসব নিয়ে পঞ্চবটিতে যাবেন? হ্যাঁ, তা চলুন না আমরাও যাই। আমি বলেছিলাম, মানেননি। বললেন যে আমরা গেলে নাকি ওই তোতা মহারাজ খুব ক্ষেপে যাবেন। সে কি, সে আবার কি কথা? আসলে আসলে মন্দিরে যে ফিসফিসানি হচ্ছে আপনি জানেন না? কই না তো। জগৎজননী জগদম্বা ওকে নাকি ওই নীতি নীতি বলার জন্য শাস্তি দিচ্ছেন। মা যে মিথ্যে মায়া নন, ওকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছেন। মনে করো শরীরটা নেই। হ্যাঁ, চেষ্টা করো, মনে করো শরীরটা নেই। হ্যাঁ, চেষ্টা করো। বুদ্ধা দেখো না, বেশ তো ওইটাই ভাবো না। ওই যে তুমি বলো নেতি। হ্যাঁ, হয় ফালতু বকিস না, তুই করে দেখা। আমি চিমটে দিয়ে তোর পেটে খোঁচা মারি আর তুই সমাধি পা, দেখি কেমন পারিস। বলা সোজা, বুঝলি, বলা সোজা। শরীরটাই ভুল হয়ে গেছে। কি সমাধিতে মন তুলবো, যেই ওঠাচ্ছি অমনি টেনে নামাচ্ছে। আরে বাবা বেশ তো, একবার চেষ্টা করি দেখো না। তুই তো চিলের ডানায় বসে গো, একবারে অন্য মার্গের মানুষ। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া দেখছি। শ্রীরাম কৃষ্ণ